বিসমিল্লাহির রহমানির রহিম। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দুকান্ধ ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন অতিথি অথবা পথচারী। আর ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি লাও, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি লাও। আখিরাতের জন্য জীবন কাজে লাগানো এই বিষয়ে মহান আল্লাহতালা পবিত্র কোরআনের সূরা আল কাসাস এর ৭৭ নং আয়াতে বলেছেন, وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের ঘর অন্বেষণ করো, আর দুনিয়ার অংশটুকু ভুলে যেও না। আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমিও তেমন সৎকর্ম করো, আর পৃথিবীতে অশান্তি, অন্যায় ও ধ্বংস চাইও না। নিশ্চয়ই আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না।